আমি যেমন এখনো আসলে নরসিংদীর শিবপুর অতিক্রম করছে লং মার্চের গাড়িবহর। ইতিমধ্যে এর অগ্রভাগ অনেকটাই চলে গেছে ভৈরবের দিকে এবং পেছনে কিন্তু এখনো অনেক গাড়ি আছে, যেহেতু প্রায় কয়েক শত গাড়ির বহর নিয়ে বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা তারা আখাউড়ার অভিমুখে তারা যাত্রা করেছে এবং অনেক গাড়ি কিন্তু এখনো পেছনে রয়েছে, অর্থাৎ নরসিংদীতেই অতিক্রম করছে পুরো লং মার্চটি। কিছুক্ষণ পর ভৈরবে একটি পথসভা হওয়ার কথা রয়েছে, যদিও কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পথে পথে বিভিন্ন স্থানে স্থানীয় যুবদল, বিএনপির অঙ্গ সংগঠন, যে অন্যান্য যেই অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা তাদেরকে স্বাগত জানাচ্ছেন এবং তারাও ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে এই পথে দাঁড়িয়ে মানববন্ধনের মতো করে নেতাকর্মীদের, বিশেষ করে বহরে আসা, লং মার্চে আসা গাড়িগুলোকে স্বাগত জানাচ্ছেন এবং তারাও কিন্তু এই লং মার্চের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন এবং তারাও কিন্তু বলছেন যে দিল্লি না ঢাকা, এই ধরনের নানান ধরনের ভারত বিরোধী স্লোগান দিয়ে কিন্তু এলা মুখরিত করে রেখেছেন এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে এই আজকের এই যে লং মার্চের যে প্রধান অতিথি যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় থেমে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন, শুভেচ্ছা বিনিময় করে করে কিন্তু আসলে এই লং মার্চটি এগোচ্ছে। এখনও আপনি দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি কিন্তু পেছনে আসছে এবং অনেক গাড়ি চলে গেছে। লং মার্চটি চলছে, কিছুক্ষণ পর হয়তো ভৈরবে গিয়ে আরও একটি পথসভায় সেখানে সবাই মিলিত হবেন, তারপর সেখান থেকে আখাউড়ার উদ্দেশ্যে যাবেন, সেখানে আরও একটি সমাবেশ করে এবং যেই বার্তাটি তারা আজকে দিতে চায় যে সম্প্রতি যে সকল ঘটনাগুলো ঘটে গেছে, যে এই একটি সরকার পরিবর্তনের পর ভারতের যে অবস্থা নিয়ে গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যে ধরনের নেতিবাচক খবর প্রচারিত হচ্ছে এবং বিশেষ করে আগরতলার যে সহকারী হাই কমিশনার এর কার্যালয়ে যে হামলার ঘটনা ঘটেছে তার কিন্তু প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক সেটি হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বারে তারা যেন বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ না করেন সেই দাবিটি কিন্তু তারা করছেন। তো এখনও লং মার্চের গাড়িবহর চলছে, আমরাও চলছি এই লং মার্চের গাড়িবহরের সঙ্গে সঙ্গেই। ইনশাআল্লাহ পরবর্তী খবরে আপনাদেরকে আমরা লং মার্চের পরবর্তী অবস্থান জানিয়ে দেব।